বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, ও আমার প্রতিবেশী, ও আমার বন্ধুবান্ধব, ও আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো। ওষুধটির নাম হচ্ছে এবুলাক সিরাপ। এটি হচ্ছে বাংলাদেশের একটা সুনামধন্য প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালের ওষুধ, এরিস্টো ফার্মা লিমিটেড। ওষুধটির নাম হচ্ছে এবুলাক লেকটুলোস, তার জেনেরিক নেম হচ্ছে লেকটুলোস। একটা ওরাল সলিউশন, একটি চিনিমুক্ত ওষুধ। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অত্যন্ত একটা নিরাপদ ওষুধ। সিরাপটি 200 ml হয়, 100 ml হয়। যাদের ক্ষেত্রে অনিয়ম পায়খানা হয়, নিয়মিত দৈনিক 1 থেকে 2 বার হচ্ছে না বা তরল আকারে হচ্ছে না, তাদের জন্য একটা কার্যকরী একটি মহা ওষুধ, যার নাম এবুলাক। কোষ্ঠকাঠিন্য নির্দেশনা। কোষ্ঠকাঠিন্য, যে কোনো পুরাতন কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হচ্ছে তন্দ্রযুক্ত খাবার, শাকসবজি, সালাদ, ফলমূল, অঙ্কুরাদাম, পর্যাপ্ত পরিমাণ তরল খাবার ও ব্যায়াম। এগুলো অপর্যাপ্ত হলে তখন এবুলাক সিরাপটা সেই ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হিসাবে কাজ করে। পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে পুরাতন কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 14 বছরের উপরে দৈনিক 3 থেকে 6 চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে, এবং শিশু বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক 1 থেকে 2 চামচ পর্যন্ত খাওয়া যেতে পারে। বিভিন্ন ক্যাটাগরিতে খাওয়া যেতে পারে। বিশেষ প্রয়োজনে বাড়ানো কমানো যেতে পারে, বন্ধ রাখা যেতে পারে। যদি পায়খানা ক্লিয়ার হয়ে যায় তখন বন্ধ রাখা হবে, বন্ধ রাখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 থেকে 2 লিটার অথবা 1 থেকে 4 লিটার পানি, অথবা কফি বা চা, ফলের রস বা দুধের সাথে 3 থেকে 9 চামচ এবুলাক একসাথে মিশিয়ে খেলে অত্যন্ত দ্রুত কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। সাধারণত 2 ঘন্টা পরে তরল অধিক পরিমাণে মলত্যাগ করা হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব কিছু করতে হবে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পরীক্ষণে দেখা গেছে যে লেকটুলোস কোনো ক্ষতিকর ক্রিয়া নেই। তারপরও গর্ভাবস্থা এবং দুগ্ধদানকালে এবুলাক সিরাপটা অত্যন্ত একটু কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে, কিন্তু তারপরও একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা জরুরি প্রয়োজন, সেবন করা ভালো। পার্শ্ব প্রতিক্রিয়া। চিকিৎসার শুরুতে পেটে সাময়িক গণ্ডগোল দেখা দিতে পারে, যেমন পাতলা পায়খানা, রিহাইড্রেশন। মাত্রা কমানোর মাধ্যমে এটা দ্রুত সেরে যায়। ছোটো ছোটো একাধিক মাত্রায় সেবন করলেও কোনো অসুবিধা হয় না। অধিক মাত্রা গণ্ডগোলে ডায়রিয়া, পটাশিয়ামের স্বল্পতা ইত্যাদি হতে পারে। প্রয়োজনে তখন ওই মুহূর্তে সিরাপটা বন্ধ রাখাই ভালো। পরবর্তীতে বিশেষ প্রয়োজনে আবার ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, আজ ভিডিওটি দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করে দেব। 100 ml এবুলাকের দাম হচ্ছে 200 টাকা, আর 200 এবুলাকের দাম হচ্ছে 320 টাকা। আর সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন।
আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সবাইকে যাতে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দিয়ে উপকার করে সেবা করে যেতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।